এই মুহূর্তে আছি নোয়াখালী ৩ আসনের আমানুল্লাহপুরের সওদাগর বাড়িতে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির যে উঠান বৈঠক চলছে সেখানে বলতে গেলে নারী সমর্থক বা ভোটারদের উপচে পড়া ভিড়। গত 22শে ফেব্রুয়ারি থেকে যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, সেই নির্বাচনী প্রচারণার পরপর থেকে কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু নির্বাচনী প্রচারণা জমজমাট হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপি যে উঠান বৈঠকে সময়ের সঙ্গে সঙ্গে যেন উপচে পড়ছে নারী ভোটারদেরও ভিড়টা। আজ সবে বরাতের পরদিন তাই কিছুটা ঝিমে তালে চলছিল নির্বাচনী প্রচারণা, কিন্তু কারণটা হচ্ছে গতকাল রাতে সবাই ইবাদত বান্দি করেছেন, সারা জেগেছিল। তারপর সকালের দিকে কিছুটা ঝিমে তালে থাকলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই আসনের নির্বাচনী প্রচারণা জমে আছে এবং এখানে জনাব বরকতুল্লাহ বুলু অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন সেই বরকতুল্লাহ বুলুর যে উঠান বৈঠক আছে সেই উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যদিও দলীয় কাজে বরকতুল্লাহ বুলু এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন, তাই এই উঠান বৈঠকে বরকতুল্লাহ বুলুর পরিবর্তে তার যে সহধর্মিনী শামিমা বরকত লাকি তাকে আমরা দেখছি যে তিনি এখানে এসেছেন। তারা হচ্ছে এখানকার যে নারী ভোটাররা আছে তাদের সঙ্গে কথা বলছেন, মত বিনিময় করছেন। বিএনপি সরকার ক্ষমতায় গেলে এই নারীদের জন্য বিএনপি কি করবে বা ৩ আসনের নারীদের জন্য বরকতুল্লাহ বুলু পক্ষ থেকে কি ধরনের পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো তারা তুলে ধরছেন। একই সঙ্গে বিরোধী যে প্রার্থী আছে জামায়াতের সমালোচনা করে বলছেন যে জামায়াতের নারী কর্মীদের ব্যাপারে যে ধরনের মন্তব্য করেছে কিংবা নারীদের কর্মস্থল নিয়ে যে ধরনের কথা বলছে সেগুলো কিন্তু তারা প্রতিবাদ করছেন এবং এই ধরনের প্রতিবাদ বা এই ধরনের বক্তব্য কোনো একটা দল থেকে আশা করা যায় না, সে ব্যাপারেও কিন্তু তারা সবাইকে ভোট দেওয়ার ক্ষেত্রে সোচ্চার হতে বলেছেন। তো বরকতুল্লাহ বুলুর এই আসনটিতে শুরু থেকে আমরা দেখছিলাম যে সমর্থন ছিল সেই সমর্থনের সঙ্গে সঙ্গে নারী ভোটারদের যে সমর্থন সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলছে। আর যেহেতু হচ্ছে বেশি সময় নেই, আগামী 10 তারিখ সকাল 7:30টায় শেষ হবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা। তার আগে শেষ মুহূর্ত যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই আসনগুলোর প্রচারণা জমজমাট হয়ে উঠছে। আমার কাছে নোয়াখালী 3 আসন থেকে এই ছিল সর্বশেষ।